আপনাকে মাত্র 10 দিনের জন্য স্বামী হিসেবে পেলেই আমি ধন্য, বলেছিলেন রমা দেবী। হ্যাঁ, আজ শোনাব এক অসমবয়সী প্রেমের গল্প কথা। সাল 1918। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রিপন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পরীক্ষায় পাশ করেন। তারপরে কিছুদিন এমএ এবং ল ক্লাসে পড়েছিলেন। তৃতীয় বর্ষে পড়ার সময় বসিরহাটের মেয়ে গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু 1 বছরের মধ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রয়াত হন গৌরী দেবী। বিভূতিভূষণেরও পড়াশোনায় ইতি ঘটে। হুগলির জাঙ্গিপাড়ার মাইনর স্কুলে শিক্ষকের চাকরি নেন তিনি। পরে জাঙ্গিপাড়া থেকে সোনারপুরের হরিনাভি। সময় এগিয়ে যায় প্রায় 2 দশক। একদিন হঠাৎ হইচই পড়ে যায় ছোট্ট শহর বনগ্রামে। খবর ছড়িয়ে পড়ে ইছামতি নদীতে স্নান করতে নেমে ডুবে গিয়েছেন বিভূতিভূষণের বোন জাহ্নবী দেবী। আর সেই খবরের সূত্র ধরেই প্রখ্যাত লেখকের ঠিকানায় এসে পৌঁছায় ফরিদপুর জেলার ছয়গাঁও নিবাসী ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা রমা দেবীর কাছে। বাবার দেওয়া আকাশী নীল রঙের সোনালি ঢেউ খেলানোর শাড়ি পরে বিভূতিভূষণের সঙ্গে দেখা করতে আসেন রমা দেবী। লেখক তখন ডুবে আছেন স্ত্রী বিয়োগের বেদনায়। ভক্ত পাঠক রমা দেবীর অটোগ্রাফ খাতায় সই করে বিভূতিভূষণ লিখে দিয়েছিলেন, গতি জীবন, গতির দৈনই মৃত্যু। অতঃপর 29 বছরের ব্যবধানের 2 মানব মানবীর মধ্যে তৈরি হয়ে যায় বন্ধুত্বের সেতু। এই বন্ধুত্বের সূত্র ধরেই চলে চিঠি চালাচালি। রমাদেবী ভালোবেসে ফেলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। সেই ভালোবাসাকে স্বীকৃতি দিতেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তিনি। কিন্তু তার কাছে সময় চাইলেন বিভূতিভূষণ। মনে করিয়ে দিলেন গৌরী দেবীর কথা, বোঝালেন নানাভাবে। বললেন, আমার সাথে তোমার বয়সের অসম্ভব তফাৎ। তুমি না হয় ছেলে মানুষ, বুঝতে পারছো না, কিন্তু আমি বয়োজ্যেষ্ঠ হয়ে কি করে তোমাকে ডোবাই। এমনকি এও বলেছিলেন, দেখো আমার গায়ের রোমে মাথার চুলে পাক ধরেছে, কিন্তু রমাদেবী নাছোড়বান্দা। তিনি লিখলেন কথাশিল্পীকে, আপনাকে মাত্র 10 দিনের জন্য স্বামী হিসেবে পেলে আমি ধন্য। 3রা ডিসেম্বর 1940 এলো সেই শুভক্ষণ, সম্পন্ন হলো সেই শুভ কাজ। 7 বছর পরে জন্ম হলো পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের, যার ডাকনাম বাবলু। এমনই অজানা সব কাহিনী ও গল্প শুনতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে। সাথে থাকুন, সুস্থ থাকুন। জীবন সুন্দর, আনন্দ।